নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আয়োজিত বঙ্গপুরুষ সম্মান 2024। 28শে এপ্রিল 2024 কলকাতা সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গপুরুষ সম্মান 2024। সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরুষরা মানুষের কল্যাণার্থে কাজ করে চলেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন, সেই সমস্ত পুরুষদের সম্মান জানাতে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এই আয়োজন করে। এদিন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সফলদের হাতে এই পুরস্কার তুলে দিলেন রেড ওয়াইন এন্টারটেনমেন্ট কর্তৃপক্ষ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন অনিন্দ্য সরকার, সঞ্জীব বসাক, তপন রায়, অরিন্দম সিংহ রায়, লাজবন্তী রায়, অভিজিৎ গুপ্ত, সূর্য সিনহা, রুদ্র সেন, মিলন চক্রবর্তী, বাবুতাই ঘোষ, ইমন কল্যাণ সেন, কুণাল সাহা, দেবযানী ঘোষ লাহা, দিব্যেন্দু লাহিড়ী, মিঠু বাগচি, প্রত্যুষ ঘোষ, প্রিয়ম সরকার, গোপীনাথ সাহা, সুব্রত শর্মা, সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এরপর একে একে সম্মান জানানো হয় বিভিন্ন গুণীজনদের। এদিন সম্মান জানানো হলো বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী জগন্নাথ বসু, অধ্যাপক গবেষক ডক্টর গৌরীশঙ্কর শাহ, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস, নাট্যশিল্পী বিভাস চক্রবর্তী, চলচ্চিত্র শিল্পী বিপ্লব চক্রবর্তী, জাদুকর পিসি সরকার, সুরকার সুধীর দত্ত এবং ক্যাকটাসের সিধু সহ অন্যান্য বহু বিশিষ্টজনকে সম্মাননা পাওয়ার পর প্রত্যেকেই তাদের বক্তব্য পেশ করেন। এখন কড়া খবরে শুনব কেন, কী কারণে সম্মাননা জানানো হলো অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসকে, সেই সম্পর্কে নির্বাচক মণ্ডলীর পেশ করা তথ্য। তারপর শুনব অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের প্রতিক্রিয়া। আমি সেই ছেলে, বিভাগ আর্কিটেক্ট, বিল্ডিং ফিউচার। একাধারে ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটর, বাংলা অভিনেতা, সোশ্যাল ওয়ার্কার এবং মোটিভেশনাল স্পিকার। বর্তমানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপে ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত। 2015 থেকে 2018 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন। অ্যাসোচাম, বিসিসিআই, আইসিসি এর মতো বড় বড় সংস্থায় চেম্বার অফ কমার্সের মেম্বার পদে নিযুক্ত। মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন কর্পোরেট অফিস, স্কুল এবং কলেজে তিনি স্পিচ দিয়ে থাকেন। বিগত 7 বছর ধরে হাই নিউজে একটি জনপ্রিয় টক শোতে সঞ্চালনার কাজ করে চলেছেন, যেখানে বিখ্যাত এবং সম্মানীয় ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নেন তিনি। এই জনপ্রিয় অনুষ্ঠানটির নাম জয়ের পথে সঙ্গে সুজয়। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে আর্কিটেক্ট, বিল্ডিং ফিউচার ক্যাটাগরিতে আমরা সম্মানিত করতে চলেছি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। তার কারণ হচ্ছে এই পুরস্কারটা যাদের সাথে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স না যে কারা পুরস্কারটা পেলেন, হু আর দ্য আদার রেসিপিয়েন্টস অফ দ্য অ্যাওয়ার্ডস, অ্যান্ড দে আর সো big personalities, the individuals who have shaped our society, shaped our future, build our future. শুনুন, তাদের সাথে যোগেন বাবু আছেন, বিভাস বাবু আছেন, শ্রীকান্ত দা আছে, মানে এরকম একটা সিধু আছে, জিমি চ্যাংরি আছে, মানে এত জয়ন্ত আছে, মানে এদের সাথে এই প্রাইজটা পেয়ে আই এম রিয়েলি ভেরি টাচড, ভেরি হাম্বল। আমার মনে হয় ঈশ্বরের অনেক আশীর্বাদ। আমি সবসময় বলি যে আমার মনে হয় যে আমি জীবন থেকে যা পাওয়ার তার চেয়ে বেশি পেয়ে গেছি, এবং আজকে সেটা I felt it very special. I feel very special. I'm loss of words. I'm a person who is actually a compulsive speaker, but today I'm in loss of words. I'm touched by this award so much. আমার মনে হয় আমি না আমার শো জয়ের পথে সঙ্গে সুজয় একটা প্রশ্ন করি যে মোমেন্টস অফ এ লাইফ, বলে মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত মুকেশ আম্বানিও ফেরত পাবেন না, যত হাজার কোটি লক্ষ কোটি টাকা থাকুক। সো মুহূর্ত তো আমরা ফেরত পাই না, সেই মুহূর্তটা, আজকের মুহূর্তটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অ্যাকচুয়ালি অনেকটা জীবনের পথ চলা তো, এবং তার মধ্যে আমরা তো শুধু সামনেটাই দেখতে পাই, কতবার পড়ে যাওয়া, কতবার আসা, কতবার গোপনে চোখের জল ফেলা,
কেউ সেটা দেখে না, কিন্তু সকলে দেখে যে সাফল্য কত সামনে এটা, বাট হার্ড ওয়ার্ক, অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক, এবং সকলের জীবনে কিন্তু ওঠা পড়া আছে। আমি তো 400-র বেশি ইন্টারভিউ করেছি জয়ের পথের সঙ্গে, সকলের জীবনের কষ্ট আছে, আমারও আছে, অ্যান্ড উই আর ফাইটিং ইট এভরি ডে। সে অমিতাভ বচ্চন তার বাবাকে যখন কলকাতা থেকে চাকরি থেকে ফিরে যান তখন বলেন পিতাজি জীবন মে বহুত সংঘর্ষ है। তখন সেই পণ্ডিত ব্যক্তি হরবংশ সাহেব বলছিলেন জব তক জীবন है तब तक संघर्ष है। ইনফ্যাক্ট রতন টাটা দ্য রিসেন্ট স্টেটমেন্টে বলেছেন যে ইভেন আ স্ট্রেট লাইন ইন এন ইসিজি কার্ভস মিনস ইউ আর নট লিভিং। সুতরাং সেই ওঠা পড়ার মধ্যে মাঝে মাঝে এরকম যদি রসদ পাওয়া যায় তাহলে মোটিভেটেডও মোটিভেট হয়। ইনফ্যাক্ট যখন এই ডিজিটাল এই প্রমোশনিংটা পাঠিয়েছিল অভিজিৎ, আমি তখন এটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, দ্য মোটিভেটেড ইজ মোটিভেটেড। কিন্তু আজকে তার একটা অন্য মাত্রা, অ্যান্ড তাই আমার বক্তব্যটা হয়তো একটু দীর্ঘায়িত হয়েছে, বাট আই ওয়ান্টেড টু সে ইট অল বিফোর আই কনক্লুড অ্যান্ড টুক দিস অ্যাওয়ার্ড টুডে ইভিনিং। First of all, educating the younger generation. Educating the younger generation had been something which had be a part of the growing up process of the people who are coming for the graduation and the post-graduate and stuff like that. That had been very. আরেকটা হচ্ছে যে মেয়েকে বলো, আমার মেয়ে মাধ্যমিকে 9th হয়, উচ্চ মাধ্যমিকে 10th হয়, যাদবপুর ইলেকট্রনিক্সে ফার্স্ট হয়, এরকম একটা এত বড় একটা মানে এইটা না, মানে ছেলে মেয়ের এটা মনে হয় নিজের চেয়ে অনেক বেশি। আমার স্ত্রী একটা সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ফর দ্য লাস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রফেসর ইন দ্যাট। আমি কিছুদিন আগে তুমি অনন্য অ্যাওয়ার্ড পেয়েছে। সো আই থিঙ্ক দ্য হোল দ্য ইকোসিস্টেম। আমার মা 1965 সালে ইকোনমিক্স MA করে একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন 37 বছর 37 বছর কাজ। আমার বাবা যাদবপুরে। সো আমার মেয়ে অ্যাকচুয়ালি থার্ড জেনারেশন। দ্য হোল ইকোসিস্টেম এনভায়রনমেন্ট, তার সাথে বড় এবং কন্ট্রিবিউট, গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। আমরা নিজেরা তো অনেক টাকা রোজগার করতে পারি, বাট গিভিং ব্যাক টু দ্য সোসাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ট্রাইং টু গিভিং ব্যাক, যে হোয়াট এভার উই হ্যাভ গট, কেন কিছু তো থাকবে না, নিয়ে তো ওপরে কিছু যাওয়া যাবে না, তো যদি কিছুটা ফেরত দিয়ে যেতে পারি, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং টু মেক, অ্যান্ড দ্যাটস আই এম ট্রাইং এভরি ডে, ট্রাস্ট মি এভরি ডে, অ্যান্ড আই উইল ডু ইট যতদিন সুস্থ থাকবো, টু মোটিভেট দ্য ইয়াং জেনারেশন। মোটিভেশন, আই কিপ অন সেইং আমাকে ডিরেক্টর CEO টেকনো ইন্ডিয়া বলবেন না, আমাকে গায়ক বলবেন না, নায়ক বলবেন। I want to be known as a motivator who motivated the younger generations from the time it came to me that I should keep on motivating them. সুজয়দা, আজকের এই পুরস্কার কাকে উৎসর্গ করছেন? To all the people who have supported me, my wife, my daughter, my parents, my in-laws, my brother, my friends. আজকে আমি বলেইছি যে সিকিউরিটি স্টাফ রোজ দিন আমার বাঁচার সুবিধা করে, যে রোজ দিন আমাকে চা দেয়, যে বাড়ির যে কাজের লোক আমাকে করে, যে ড্রাইভার রোজ দিন আমার সাথে বেশিরভাগ সময় থাকে, আমার ফ্যামিলি মেম্বারের চেয়েও। অল দ্য পিপল লাইক ইউ হু কিপস অন কাভারিং মি ইন ডিফারেন্ট মিডিয়াস, যারা ফটোগ্রাফার, মিডিয়া পার্সোনালিটি, আই ডেডিকেট ইট টু অল, বিকজ ইটস একা কেউ কিছু করতে পারে না, বাট ইনিশিয়েটিভটা নিজেকেই নিতে হবে। সো আই এম টেকিং দ্য ইনিশিয়েটিভ, ইট কিপস অন হ্যাপেনিং। অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের প্রতিক্রিয়া তো আমরা শুনলাম, এরপর একে একে শুনব অন্যান্যদের প্রতিক্রিয়া। বঙ্গপুরুষ সম্মান কেন হঠাৎ করে? আমরা যদিও উৎসাহিত করেছিলাম এবং উৎসাহিত হয়েছিলাম অ্যাট দ্য সেম টাইম বঙ্গ নারী পুরস্কার দিয়ে তাদের সম্মানিত করতে পেরে পরপর 2 বছর। তারপর আমরা পুরুষদের আহ্বান জানিয়েছি যে যাতে আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পারি, এবং অভিজিৎ যে নামটা প্রথমেই বললাম, রেড ওয়াইন ওর কোম্পানি, তাদের সঙ্গে আমি যুক্ত বেশ অভিজিতের সঙ্গে বহু বছরের যোগাযোগ, বোধহয় 2005 বা 2006 হবে। তখনও অন্য বেশ কয়েকটি ইভেন্ট করতো, কলাকার অ্যাওয়ার্ডস আমরা অনেকেই জানি, তার পুরোধায় ছিল অভিজিৎ, কর্ণধার হিসেবে পুরো বিষয়টাকে অর্গানাইজ করতো। আমি ওর মধ্যে একটা অদ্ভুত টেনাসিটি দেখেছি, ভালো লেগেছে কাজটা ওর সঙ্গে করতে, এবং মনে হয়েছে শুধুমাত্র প্রফিট মেকিংটাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এই যে একটা সমস্ত মানুষকে একত্রিত করার একটা প্রচেষ্টা এবং গুণী মানুষদের তাদের যোগ্য সম্মান হাতে তুলে দেওয়া, জানি না আমরা কতটা যোগ্য সেই জন্য সেই কর্মকাণ্ডে বা সেই প্রসেসটার মধ্যে, কিন্তু তবুও এই আদান প্রদানটা তো হয়, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, একসঙ্গে মিলিত হই আমরা। আজকের দিনে শুধুমাত্র তো আমরা একটা যন্ত্রর মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখি, পাশের বাড়ির লোককে, পাশের ঘরের লোককে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে কি করছো। সেই জায়গায় যখন
এই গরমের মধ্যেও আমরা সকলে সেখানে মিলিত হতে পেরেছি, তখন সত্যি একটু ভালো লাগে। সত্যি অভিভূত, কোনো সন্দেহ নেই। আরো বেশি করে মনে হচ্ছে যে এখানে আমাদের বাংলার উজ্জ্বলতম নক্ষত্রদের উপস্থিতি, তার মধ্যে যে আমিও একটা জায়গা পেয়েছি, এটা মনে হচ্ছে খুব বড় একটা জায়গা। এবং যে কার্ডটা করা হয়েছে তাতে দেখলাম যে যেখানে আমার স্থান, ওটা হচ্ছে বঙ্গপুরুষদের শেষতম পুরুষ আর কি, এই একেবারে লাস্টের ডান দিকে। আর ঠিক আমার মাথার উপরেই জগন্নাথদা, যে কাজ আমরা আমাদের পূর্বসূরিদের দেখে এগিয়ে এসেছি, বড় হয়েছি, জগন্নাথদার পায়ের তলায় আমাকে রাখা হয়েছে, এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। আর আরও যারা এখানে রয়েছেন তাদের সকলের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই কাজে এগিয়ে আসার ব্যাপারে প্রথম যেদিন প্রায় দুঃসাহস করে রেডিও স্টেশনে চলে গেছিলাম জগন্নাথের সঙ্গে দেখা করব বলে, দেশ পত্রিকায় ওনার একটা রেডিওর স্টুডিওর ভেতরকার নাটক নির্মাণের গল্প পড়ে সেই দিন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আপনার গলা ভালো, কিন্তু ভালো গলা হলেই ভালো অভিনয় করা যাবে তার কোনো মানে নেই, অন্তত রেডিওতে। আপনাকে রেডিও অ্যাক্টিংটা কিন্তু ভালো করে শিখতে হবে, যদি শিখতে পারেন আপনার কিন্তু একটা সম্ভাবনা আছে। এটা যে আমার কাছে কতখানি বুস্ট একটা এনে দিয়েছিল যে আমি তাহলে পারি, আমি তাহলে পারবো। এটা কে বলছেন না, জগন্নাথ বসুর মতো একজন মানুষ, যিনি নিজে একজন নক্ষত্র এবং তিনি চেনেন কার মধ্যে কি আছে, এটা ফিল করতে পারেন। তো আমার সেই দিনটা আমি কখনো ভুলবো না, যে কারণে আমার বলছে ওই ছবিটা আমার যেখানে আছে ঠিক জগন্নাথদার নিচে, মানে পায়ের তলায়, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বভারতী সব জায়গায় তারা প্রফেসর হয়ে জয়েন করেছে, তারা আমাকে এই কাজে অনেকভাবে হেল্প করেছে। তার সাথে আমার অনেক কোলাবোরেটর আছে এদেশে বিদেশে। এই যে পুরস্কারটা আমি এই যে সম্মানটা পেয়েছি, এর অংশীভাগ এরা সকলেই। যদিও ক্যান্সার নামটির সাথে একটা খুব ভয়াবহতা জড়িয়ে আছে। আমরা জানি যে ক্যান্সারে সার্ভাইভাল রেট ফর 5 ইয়ার অ্যারাউন্ড 5 থেকে 10%। আপনারা জানেন যে 10 বছর 5%-এর বেশি লোক বাঁচে না। আমরা গবেষণা করে এইটাকে আমরা 70%-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের আশা করি বেশ কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে এইটা আমরা করতে পারবো। এটুকু শুধু বলবো যে একটা পুরস্কার পাওয়ার পর, এই ধরনের পুরস্কার পাওয়ার পর ভেতর থেকে একটা প্রশ্ন, একটা স্বরে একটা প্রশ্ন নিজেই শুনতে পাই যে কি এমন করা হলো যার জন্য একটা পুরস্কার পাচ্ছি। তখন মনে হতে থাকে যে সমস্ত কাজ করে এসেছি এতদিন, আমার নিজের ক্ষেত্র যতটুকু গান বাজনা, তার ভুলগুলোই সব থেকে বেশি বড় হয়ে তখন প্রকট হয়ে সামনে আসতে থাকে। মনে হতে থাকে যে ওই কাজটা ঠিক হয়নি, ওখানে অনেক ভুল থেকে গেছে, এখন যদি সুযোগ পেতাম তাহলে ওই ভুলগুলোকে শুধরে নিতে পারতাম। এবং এই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে রাত্রে বাড়ি গিয়ে আবার নতুন করে ভাবতে হবে যে আগামীকাল থেকে যে কাজগুলো করব সেগুলো এতদিন যে কাজ করে এসেছি তার থেকে আরেকটু ভালো হবে। তো তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা, তাই নিয়ে তুমি খুশি হবে না? কি আর করি তবে, বিকেলে কেমন করে বলো, এনে দি রোদ ঝলমল। তার চেয়ে আমাকে নাও, ধরো ধরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা। বীরেন্দ্রকিশোর ভদ্রর কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ভাবুন আপনারা, আজকে আপনাদের সঙ্গে বসে কথা বলছি, আমি সরজুবালা দেবী, বীরেন্দ্রকিশোর ভদ্র, এদের তখন আমি বাচ্চা ছিলাম, ওদের কাছে শিক্ষা গ্রহণ করি। বীরেন্দ্র একটা কথা বলতেন, জগন্নাথ গলা দিয়ে ড্রয়িং করার চেষ্টা করো। আমাদের কাছে সেট নেই, আমাদের কাছে অনেক অন্য উপকরণগুলো নেই, আমাদের শুধুমাত্র গলা দিয়ে ছবি আঁকতে হবে। সেই সারা জীবন ধরে গলা দিয়ে ছবি আঁকবার চেষ্টা করি। আজ এই আমার যে পুরস্কারটি, এটি আমি বীরেন্দ্রকিশোর ভদ্রকে উৎসর্গ করে দিলাম। নমস্কার। অভিজিৎ দা, একটাই কথা, we RJs tend to speak too much, so I'll keep it short today. We exist not because of us, not because being an RJ. We exist because people of the city of Joy listen to us. যদি ওরা আমাদেরকে শুনতো না, I would not have ever existed. So firstly,
I would like to thank everybody out there who listens to radio. Thanks to you, Amra aajke ekhane achi. And one more thing, radio is not just about a sexy voice and good music. Radio is about creating a difference in people's lives. Radio is about connecting. Radio is about engaging. Radio is about spreading happiness. And before I end, I'd just like to share a story. I've been in radio since 1994, just crossed 30 years. I still remember 20 years ago, I do a show for last 26 years called Direct Dil Se. It's a live show. And I'm also proud to say 91.9 Friends FM is the only 24-hour live station. You know, Amra Bhabi, that even at 3 o'clock in the morning, there are people listening to radio. You know, and trust me, they are listening. I'll just share a small story. It was about আমরা যারা বাংলা ব্যান্ড করেছি, বিশেষ করে বাংলা রক করেছি, আমরা স্রোতের উল্টো দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছিলাম। সেই জার্নিটা ছিল স্রোতের উল্টো দিকে। তো সেই জন্য আমাদের জার্নিটা খুব কঠিন ছিল, কিন্তু পরবর্তীকালে শ্রোতা দর্শক তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে প্রায় মেইন স্ট্রিম মিউজিকের মধ্যেই আমাদেরকে স্থান দেওয়া হয়েছে। তাই আমি মনে করি যে বাংলা ব্যান্ডের তরফ থেকে একজন বঙ্গপুরুষ সম্মান পেল, সেটা বোধহয় খুব বড় কথা। এই পুরস্কারটা শুধু আমি একা পাইনি বলেই আমার মনে হয়, এই পুরস্কারটা পুরো ক্যাকটাস পেয়েছে এবং সেই সময় আমাদের অন্য সহযোদ্ধা যে ব্যান্ডেরা ছিল, যারা সবাই মিলে আমরা বাংলা ব্যান্ড মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেছিলাম, সবাই মিলে পেলাম বা সবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি পেলাম। আমরা বংশ পরম্পরে ম্যাজিক করছি, বংশ পরম্পরে পাগড়ি পরে আছি। আমার প্রফেশনালি পাগড়ি পরার সময়টা ছিল আজ থেকে 53 বছর আগে। আমি 53 বছর ধরে ম্যাজিক করছি। আর শুধু তা নয়, আমরা বংশ পরম্পরে ম্যাজিক দেখাচ্ছি। আমাদের এই জাদু পরিবারের মধ্যে বাবা ছিলেন 7ম পুরুষ, আমি 8ম, আমার মেয়ে মানেকা ও হচ্ছে 9ম প্রজন্ম। আমি এখানে আসবার আগে আমার অভিভাবিকা, আমার স্ত্রী, তিনি বলেছিলেন বঙ্গভূমিতে পুরুষ কম পড়িয়াছে, বেটা ছেলে কম পড়েছে নাকি। তা আমি ওনাকে ধরে নিয়ে এসেছি, দেখে যাও যে কত পুরুষ আছে আমাদের সমাজে এখনো। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ওই আমার স্ত্রীর সামনে পুরুষ বলে স্বীকৃতি দিলেন। শুভ সন্ধ্যা। কথা কম কাজ বেশি। আমি সঙ্গীতের মাধ্যমে দুটো কলি গাইব, তার মধ্যে আশা করি সব কিছুই বোঝা হবে। আর আমি যাদের দেখে ছোট থেকে বড় হয়ে এসেছি, তাদের সামনে আর কি কথা বলবো। আমার একটা কম্পোজিশন হচ্ছে, নতুন বেঙ্গলি সিনেমা আসতে চলেছে, তার একটা কলি আমি গাইছি, আমার সুর। যদি রাখিস তুই মাথায় বুকে, রোদেলা বাড়ি শান্তি পারি। যদি রাখিস তুই পরশে ঠোঁটে, সময়টা মুঠোয় রাখতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেড ওয়াইনকে। বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदिया, ये रहना और तुम। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।